আমরা যদি গ্লোবাল ন্যারেটিভ দেখি যে আমরা কেন সবুজ জ্বালানির কথা বলছি, জ্বালানির দিকে যেতে চাই, একটা পর্যায়ে আমরা বলেছিলাম ডিউ টু এনার্জি সিকিউরিটি, যে আমরা যদি আমাদের এনার্জি সিকিউরিটি এনশিওর করতে চাই, এবং অনেকে বলেছেন যে আমরা যদি ব্যালেন্স অফ পেমেন্ট এটার উপর চাপ কমাতে চাই, তাহলে আমাদের ইম্পোর্ট কমাতে হবে, ফসিল ফুয়েল ইম্পোর্ট কমাতে হবে, যেহেতু আমাদের ফসিল ফুয়েল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো এইটার জন্য আমরা চেয়েছিলাম, একটা পর্যায়ে যখন আমরা বলেছিলাম যে আমাদের সবুজ জ্বালানির দিকে যাওয়া উচিত, এটা ছিল অ্যাবসোলিউটলি ডিউ টু এনার্জি সিকিউরিটি। আমরা যত বেশি সবুজ জ্বালানি অথবা রিনিউয়েবল এনার্জির শেয়ার বাড়াবো, আমাদের এনার্জি সিকিউরিটি তত এনশিওর হবে। এর পরবর্তীতে যে ডিসকোর্সটা সামনে আসছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, এবং পৃথিবীর উষ্ণতা যদি আমরা একটা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখতে না পারি, তাহলে আমরা একটা অবশ্যম্ভাবী বিপর্যয়ের দিকে যাচ্ছি। এবং সেটা একটা টাইমলাইন সেট করা হয়েছে, সেটা প্যারিস এগ্রিমেন্টে 2015 সালে। তারও আগে অনেক ডিসকাশন হয়েছিল, কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালে। এটার একটা রিকোয়ারমেন্ট ছিল যে পৃথিবীর উষ্ণতা আমরা একটা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখব, এবং পৃথিবীর উষ্ণতা যদি আমরা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে এসেনশিয়ালি আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন কমাতে হবে। এবং গ্রিন হাউস গ্যাস ইমিশন কমানো মানে আমাদের ফসিল ফুয়েল বেসড যে ইকোনমি আছে, আমাদের ডেভেলপমেন্ট আছে, এখান থেকে আস্তে আস্তে সরে যেতে হবে। এবং এইটা সকলে আমরা এগ্রি করেছি, এবং এগ্রি করার অন্যতম যে এগ্রিমেন্ট আমরা এগ্রি করেছিলাম প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে, সেখানে একটা লিমিটও সেট করা ছিল যে পৃথিবীর উষ্ণতা আমরা 2 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে সীমাবদ্ধ রাখবো। পরবর্তীতে আমরা সেটা করেছি 1.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা যে ক্লিন এনার্জির দিকে যাব, ইটস অ্যান অব্লিগেশন। এবং সমস্ত কান্ট্রিজ আন্ডার দি প্যারিস এগ্রিমেন্ট তারা এগ্রি করেছে যে প্রত্যেকেই গ্রিন হাউস গ্যাস ইমিশন রিডাকশন করবে, এবং সেটার জন্য তারা তাদের দেশীয় পরিকল্পনা সাবমিট করেছে ইউএনএফটিসিতে, আমরা যেটা জানি এনডিসি, এবং এটার একটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। এরপর অনেকগুলো নেগোসিয়েশন হয়েছে, কিন্তু বড় প্রেশার হচ্ছে যে আমাদের পৃথিবীর উষ্ণতা সীমাবদ্ধ রাখা, এবং হচ্ছে গ্রিন হাউস এবং হচ্ছে ফসিল ফুয়েল থেকে ক্রমান্বয়ে সরে আসা। তার মানে হচ্ছে যে আমরা আমাদের আগে যে প্ল্যানগুলো তৈরি করেছি প্যারিস এগ্রিমেন্টের আগে অথবা এর পরেও আমরা যেগুলো তৈরি করেছি, সেটা অনেকটা ছিল কনসিডারিং এনার্জি সিকিউরিটি, অনেকটা ছিল ফসিল ফুয়েল বেসড অথবা ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট। প্যারিস এগ্রিমেন্টের পরে আমাদের নিজেদের উপর একটা চাপ আসছে যে আমরা আসলে সেখান থেকে আস্তে আস্তে সরে যাব। তার মানে আগের প্ল্যানগুলো যদি আমি দেখি, সেখানে ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সির কথা বলা আছে, এবং নতুন প্ল্যান আমরা যদি দেখি, যদি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা বলি, আমরা এনডিসির কথা যদি বলি, নতুন যে এনার্জি প্ল্যান তৈরি হয়েছে সেটার কথা যদি বলি, তার মানে গ্র্যাজুয়ালি একটা শিফট দেখানো হয়েছে যে আমরা কিভাবে রিনিউয়েবল এনার্জি অথবা ক্লিন এনার্জির দিকে যাব। এখন কথা হচ্ছে যে তার মানে একটা পলিসি কোহেরেন্স দরকার আগের পলিসিগুলোর সাথে এবং এখন যে পলিসিগুলো হচ্ছে সেটা, এবং হচ্ছে যে আমরা যে কমিটমেন্টগুলো করে আসছি গ্লোবালি, যেমন আমরা যখন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যাই, আমরা এক ধরনের কমিট করি যে আমরা 2050 সালের মধ্যে অথবা 2070 সালের মধ্যে একবারে নেট জিরো ইকোনমিতে যাব। আমাদের পলিটিক্যালেও এখনও সেই কথাটা বারবার উচ্চারিত হচ্ছে যে আমরা নেট জিরো ইকোনমিতে যাব। তার মানে আমরা বলছি এক কথা, আমাদের প্ল্যান আছে আরেকটা, আমাদের উপর চাপ আছে আরেক ধরনের। তার মানে এটা এক ধরনের সিনক্রোনাইজেশন, পলিসি কোহেরেন্স যদি না হয়, তাহলে কথার মধ্যেই থেকে যাবে, এবং আমরা নেট জিরো ইমিশন বলেন অথবা পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা, সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো না।